হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও লইয়ে। তো আজকের ভিডিওতে থাকবে এরকম টুকরা কাপড় দিয়ে আতা কাটলে এই আতা কেমনি ডিজাইন দিবেন দেখেন। তো মুই কিন্তু এরকম দুইটা টুকরা কাপড় দিয়ে আতা বানাই লইছি, যার মধ্যে অংশটা এরকম কাটা। আমার কিন্তু অনেক সময় এরকম আতা বানাইলে মধ্যে এরকম কাটা থাকে, যেটা জোড়াইলে কিন্তু বেশি সুন্দর দেখায় না। তো হেলে গেল হইলো এইরকম অন্য আর এক কালারের কিন্তু টুকরা আছে যদি এটার কিন্তু শেপটা মাপ লইছে 1 ইঞ্চি এবং এটার মধ্যে তো বাস করিয়া চিন বানাই লইছে। আর এটারে যে চৌকোনিকে কাপড়টা দেখতে আছেন, এটার কিন্তু লম্বাও 1.5 ইঞ্চি এবং শেপটাও 1.5 ইঞ্চি এরকম করে কাপড় কাটে লইছি। আর এখন আতাটার ডিজাইনটা দিমু। তো প্রথমে এরকম আতাটা রাখা হিয়ার ফাইদ এরকম টুকরা কাপড়টা দিয়া এর উপরে দিয়ে এরকম আর একটা আতা দিয়ে কিন্তু জোড়াই লইমু, আমি সেলাই করে লমু। তো মুই কিন্তু সেলাই করতে আসি। আবার সেলাই করতে করতে কই দিই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন আমি কিন্তু সেলাই করে লইতে আসি। তো মোর কিন্তু সেলাই করা শেষ। এখন মধ্যে দিয়ে কিন্তু এই দেখেন একটা পাইপ লাইন হয়ে গেছে, কেউ এখন ধরতে পারবে না যে এটা আপনি একটা কাটা হাতার দিয়ে কিন্তু এরকম বানাইছেন। এখন ধরলে বুঝবে যে আপনি সৌন্দর্য করার লেগেই হয়তো বা কাটছেন এরকম কিছু। যাই হোক, তো এর পর এরকম একটা 7 ইঞ্চি বা 8 ইঞ্চি আপনার মানে হাতার যতটুকু লম্বা আছে অতটুকু অনুযায়ী কাটতে লইবেন এবং 2 ইঞ্চি এটার শেপটা লইবেন। তো লই লওয়ার পর এরকম যে চৌকোনে যে কাপড়টি কাটতে তুললাম এরকম মধ্যে দিয়ে বাঁশ দিয়ে এরকম কোনাকুনি বানাইয়া এরকম কিন্তু আবারও দেখেন খেয়াল করে এরকম কোনাকুনি বাইলে এরকম বাঁশ দিয়ে লইয়া এরকম এক কানায় দিয়ে সেলাই করে আমু। তো মুই এটা সেলাই করে আইতে আসি। আর এটা অতি সাবধানে করবেন, কারণ এটি হাতে লাগার সম্ভাবনা থাকে কিন্তু। তো দেন মোর কিন্তু একখানা সেলাই করা হয়ে গেছে। ঠিক একই বেলে মুই আর একখানাও কিন্তু এরকম সেলাই করে লমু, এরকম কোনাকুনি বানাইয়া এইখানায় সেলাই করে লমু। তো আপনারা এরকম বানাই লইবেন। তো দেন মোর কিন্তু এটাও সেলাই করা হয়ে গেছে, এই যে দেখেন। এরপর এরকম আর একটা এইটার সাইজে এই লম্বায় এরকম একটা টুকরো লইবেন, যেটা শেপটা লইছি 1 ইঞ্চি এবং কানার দিয়ে কিন্তু এটারে এরকম সেলাই করে আমু। অবশ্যই এটা নিচ দিয়ে সেলাই করে আইবেন, আতাটার নিচ দিয়ে। তো মুই সেলাই করতে আসি। তো দেখেন সেলাই করা হয়ে গেছে কিন্তু। এরপর যে নিচ দিয়ে এই যে কাপড়টা সেলাই করছি এটার উপরে বেলে আনি এরকম বাঁশ দিয়ে কিন্তু পাইপিন আকারে সেলাই করে লমু। তো মুই হেডা লইতে আসি। মোর কিন্তু সেলাই করা হয়ে গেছে। এরপর এই যে বানাইছি যেটারে এইটারে আর একটা পাইপিনের লগে এইরকম লাগাই লমু। তো হেলে গেল লইলমু এইরকম একটা পাইপিন, যেটারে এর উপরে দিয়ে এরকম দিয়ে কিন্তু সেলাই করে লমু। তো মুই হেডাও সেলাই করে লইছি, দেখেন। এবার এটারে এরকম পাইপিন আকারে দিয়ে আতাটার উপর দিয়ে কিন্তু বহাই দিলেই কিন্তু আমাকে আতা হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন মোর কিন্তু আতা প্রায় কমপ্লিট, এটা সেলাই দিলে হয়ে যাবে। তো মুই কিন্তু সেলাই দিয়া লই আইছি। এরপর এটার আরেকটু সৌন্দর্য করার লাগিয়া আতাটার যে এই যে কোনাকুনি এই ফাঁক কিন্তু কয়টা মুই পুঁতি লাগাই দিমু। এরকম আপনারা চান তো বড় পুঁতি লাগাইতে পারেন। তো মুই এরকম মিডল সাইজের পুঁতি কিন্তু লাগাই দিছি। তাই তো আতার ফাইনাল লুক দেখেন। আতাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন কিন্তু। আর আপনারা চাইলে কিন্তু এরকম টুকরা হাতারে কিন্তু এরকম সুন্দর করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন। ধন্যবাদ।